কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা মা হাযানিল ইয়াওমান। আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যায় দেখলেন মদিনাবাসীরা নির্দিষ্ট দিনে তারা খেলাধুলা করে, অনুষ্ঠান করে, আনন্দ উদযাপন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোন কারণে, কি কারণে তোমরা এই নির্দিষ্ট দিনে তোমরা উৎসব করো, আনন্দ করো? আল্লাহ রসুলকে তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকে, আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে, অনেক আগে থেকেই আমরা এই আনন্দ উৎসব করে আসছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আদহা ওয়া ইয়াওমাল ফিত্র। আল্লাহ রসুল বললেন, শোনো, তোমাদেরকে এই দিনের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন এমন দুইটা দিন, এমন দুইটা উৎসবের দিন তোমাদেরকে দিয়েছে। এই দিনের পরিবর্তে দুইটা উৎসবের দিন তোমাদেরকে দেওয়া হয়েছে। এই দুই দিন তোমাদের ওই দিনের চাইতে বড় উত্তম। আল্লাহ রসুল বললেন, জানো নাকি সেই দিনটা কি? আল্লাহ রসুল বললেন, খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্র। একটা হলো ঈদুল আদহা আর ঈদুল ফিতর। এই দুইটা উৎসবের দিন তোমাদেরকে আজ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে ওই দিনের পরিবর্তে দুইটা ঈদ আমি দিলাম, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আদহা। এই দিনে তোমরা উৎসব করবা, আনন্দ করবা। এর পরিবর্তিতে কোনো ঈদ, তৃতীয় নাম্বার কোনো ঈদ কোরআন হাদিসে নাই। তৃতীয় কোনো ঈদ যারা পালন করে, ঈদের তো একটা ইবাদত রয়েছে, যেমন ঈদে 6 তাকবীরের সহিত নামাজ আদায় করা, ওয়াজিব আদায় করা, সকালে ঘুম থেকে ওঠা, 2 রাকাত নামাজ পড়া, খুতবা দেয়া। তো যারা ঈদ পালন করে তাদেরকে আমরা যদি জিজ্ঞাসা করি, ভাই এই ঈদের নামাজ কয় রাকাত, এই ঈদের নামাজ কোনো কোরআন হাদিসে আছে কিনা, এই ঈদের নামাজের কোনো আজান একামত আছে কিনা, এই ঈদের কোনো খুতবা আছে কিনা, তারা বলতে পারবে না। তারা বানাইছে এটা ঈদ। ঈদ রসুলের জন্মতে আমরা অবশ্যই খুশি, কিন্তু ঈদ শব্দ এটা ঈদের মধ্যেই সীমাবদ্ধ। ইসলামে তৃতীয় কোনো ঈদ কেউ উদ্ভাবন করতে পারবে না। এই জন্য ইসলামে তৃতীয় কোনো ঈদ নেই। এই ঈদে মিলাদুন নবী কোথায় থেকে আমাদের মাঝে আসলো? এই ঈদ মূলত চালু করেছে ফাতেমি খলিফারা, যারা শিয়া এবং রাফেজি গোষ্ঠী ছিল। কানা লিল খুলাফা ইল ফাতিমিয়িনা ফি তাওলিস সানাতি আদাউন ওয়া মাওয়াসিমুন। তারা কি করত? তারা বছরব্যাপী অনুষ্ঠান করত। যেমন হিন্দুদের 12 মাসে তার 13 পার্বণ লেগেই থাকে। তো এই রাফেজি এবং শিয়াদের ফাতেমি খুলাফারা তারা সারা বছর আনন্দ উৎসব পালন করত। জন্ম দিবস, মৃত্যু দিবস, হাসান হুসাইনের দিবস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিবস, রাসূলুল্লাহর দিবস, এভাবে তারা সারা বছর এক একটা উদযাপন করতেই থাকতো। নববর্ষ দিবস পালন করতেই থাকতো। তো ফাতেমি খলিফারা আসে 297 হিজরিতে। ফাতেমি খলিফারা তারা খলিফা নিযুক্ত হয়। এরপরে 300 হিজরিতে তারা এইটা চূড়ান্তভাবে এই ঈদে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান চালু করে। ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান চালু করার পরে এর কিছুদিন পরে, অর্থাৎ 600 হিজরিতে, সেই ফাতেমি খলিফার বাদশাহ যিনি ছিলেন মুজাফফর উদ্দিন আবু সাইদ বিন কুকুবুরি, উনি এইটা 600 হিজরিতে এই ঈদে মিলাদুন নবী একটা রাষ্ট্রীয়ভাবে জমকালো অনুষ্ঠানে এটা চালু করে। এখান থেকে তারা এই ঈদে মিলাদুন নবী প্রতি বছর তারা করা শুরু করে দেয় রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলমানরা, আমরা এটা লুফে নিয়েছি, এটা আমরা চালু করে দিয়েছি, অথচ এর ইতিহাস আমরা জানি না। এই ঈদে মিলাদুন নবী যেই দিন
ফাতেমি খলিফার মুজাফফর বিন উদ্দিন আবু সাইদ বিন কুকুবুরি চালু করে দরবারি আলেমদেরকে তিনি ডাক দেয়। দরবারি আলেমের মধ্যে একজন আলেমের নাম ছিল আবুল খাত্তাব বিন দিহিয়া। তিনি আল্লাহ রসুলের নামে, পয়গম্বরের নামে বিশাল একটা কিতাব লেখেন, যেই কিতাবের নাম দেওয়া হয়েছে আত-তানবীরু ফি মাওলিদিস সিরাজিল মুনির। এমন একটা কিতাব সে লিখে বাদশাহকে তিনি উপহার দেন। বাদশাহ এই কিতাব পেয়ে, ঈদে মিলাদুন নবীর ফতুয়া পেয়ে, এইটা চালু করার ব্যাপারে উৎসাহ পেয়ে ওই দরবারে আলেমকে বিশাল এক উপঢৌকন দেয়, বিশাল এক পুরস্কার দেয়। যেই পুরস্কারের কথা কিতাবের মধ্যে লেখা হয়েছে, 1000 দিনার ওই দরবারে আলেমকে বাদশাহ খুশি হয়ে তাকে পুরস্কার দেয়। কিতাবের মধ্যে লেখছে 1000 দিনার বর্তমান বাংলাদেশে বাজারে মূল্য 4,62,52,750 টাকা। এই কিতাব পেয়ে বাদশাহ মুজাফফর উদ্দিন আবু সাইদ বিন কুকুবুরি দরবারে আলেমকে পুরস্কার দেয়, আর ফতুয়া হিসেবে ঘোষণা দেয় যে আজ থেকে ঈদে মিলাদুন নবী এ দরবারে আলেমের ফতুয়া অনুযায়ী তামাম বিশ্বে এটা পালিত হওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ। এইটা দরবারে আলেমের ফতুয়া অনুযায়ী এটা তারা চালু করে, ঈদে মিলাদুন নবী। ইসলামে কোনো অনুষ্ঠান বা কোনো ইবাদত কোনো কিছু চালু করতে হলে আলেমদের ফতুয়া লাগে। তখন দেখবেন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কিছু চালু করতে হলে তারা আলেমদের দাওয়াত দিয়ে আলেমদের থেকে ফতুয়া নেয়। যে সমস্ত আলেম হলো দরবারি আলেম, সরকারি আলেম আর কি, দরবারি আলেম। এই দরবারি আলেমরা ফতুয়া দেয়, সেই পক্ষে রায় দেয়, তখন এটা সাবেত করে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ব্রিটিশরা যখন এই কাদিয়ানি ফেতনা চালু করে তখন কিছু দরবারি কাদিয়ানি আলেমদেরকে ডেকে এটার ফতুয়া দেয়। তো ইসলামে এটাই যুগে যুগে যারাই কোনো ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করেছে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, তখন তাকে দরবারি কিছু আলেমদেরকে ডেকে এইটার ফতুয়া তারা গ্রহণ করে। তো সেক্ষেত্রেও এই একই মিলাদ চালু করছিল ওই খোলাফায়ে ফাতেমি খলিফার যিনি বাদশাহ ছিলেন মুজাফফর উদ্দিন আবু সাইদ বিন কুকুবুরি। উনি এটা যখন চালু করে তো দরবারি আলেম তিনি ডাকেন। এই দরবারি আলেমের মধ্যে একজনের নাম ছিল শাইখ আবুল খাত্তাব বিন দিহিয়া। উনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ঈদে মিলাদুন নামে একটা বই আবিষ্কার করে, বই লিখে, বড় একটা কিতাব লেখে, যে কিতাবের নাম হলো আত-তানবীরু ফি মাওলিদিস সিরাজিল মুনির। বিশাল বড় একটা কিতাব লেখে। এই অনুষ্ঠানে এত পরিমাণ অর্থ ব্যয় করত, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে কত পরিমাণ অর্থ ব্যয় করত, অপচয় করত। এক অনুষ্ঠানের কথা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হাত্তা বাদু মিন হাদারা সিমাতুল মুজাফফরি ফি বাদিল মাওয়ালিদি আন্নাহু মাদ্দা ফি যালিকা সামাতি 5000 রাসিন শাওয়িন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে, তিনি বলেছেন এক অনুষ্ঠানের কথা, যে অনুষ্ঠানে বাদশাহ এত বড় পরিমাণ অনুষ্ঠান করে, এত টাকা পয়সা খরচ করে, আর এত অর্থ ব্যয় করে। এক অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, এক অনুষ্ঠানের মধ্যে তিনি 5000 ছাগলের মাথা তিনি নিয়ে আসেন, জবাই করেন। এরপরে 10,000 গরু তিনি নিয়ে আসেন, লক্ষাধিক তিনি তরকারির বাটির আয়োজন করেন, 30,000 মিষ্টির প্লেট তিনি আবিষ্কার করেন। এইগুলা এত পরিমাণ খাবারের আয়োজন করেন। এই খাবারের আয়োজন করার পরে দরবারি কিছু আলেমদেরকে তিনি দাওয়াত দেন। দরবারে আলেমরা ঈদে মিলাদুন নবী এই অনুষ্ঠানে দরবারে আলেমরা আসে। আসার পরে সেখানে খানাপিনা করে, করার পরে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, বাদশাহের পক্ষ থেকে দামি দামি পোশাক এই আলেমদেরকে দেওয়া হয়। দেশের মানুষ মনে করলো যে আলেমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে,
মনে হয় এটা সবচাইতে বড় বৈধ হয়ে গেছে। এই জন্য বাদশার মূল উদ্দেশ্য হলো আলেমদেরকে ডাকা, মানে এটা বৈধতা দেয়া। এক পর্যায়ে দেশের মানুষ জানলো আলেমরা এই অনুষ্ঠানে আসছে, মানে এই অনুষ্ঠানটা বৈধ হয়ে গেছে। আলেমদের যাওয়ার টাইমে সরকারের পক্ষ থেকে দামি দামি পোশাক আলেমদেরকে দেওয়া হয়। এক পর্যায়ে এই বাদশাহ জোহরের সময় থেকে শুরু করে নিয়া ফজর পর্যন্ত বিভিন্ন গান, বিভিন্ন বাদ্য, বিভিন্ন কাওয়ালি, বিভিন্ন নর্তকীদের নাচ, এবং কিতাবের মধ্যে আসছে ওই বাদশাহ গানের তালে তালে নাচতেন। এই অনুষ্ঠান পালিত করত ফজর পর্যন্ত পালিত করত। তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক অনুষ্ঠানের মধ্যে তিনি খরচ করেন 3 লক্ষ দিনার, যা বর্তমান বাংলাদেশের বাজারে 1380 কোটি 82,50,000 টাকা। এত পরিমাণ অপচয় এই বাদশাহ শুরু করে ঈদে মিলাদুন্নবী নামে একটা অপসংস্কৃতি আমাদের মুসলমানদের মাঝে এটা নির্ধারিত করে দেয়। নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানরা এর ইতিহাসও জানি না, এইটা কোত্থেকে আসলো তাও জানি না, এইটা কিভাবে পালন করব তাও জানি না। আমরা শুধু ঈদে মিলাদুন্নবী আসে আর আমরা মুসলমানরা ঝাঁপিয়ে এটা পালন করার জন্য, অনুষ্ঠান করার জন্য লাফালাফি করি। এইটা ইসলামের মধ্যে বেদাত। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ তিনি ফতোয়া দিয়েছেন, আল ইহতিফালু বিল মাওয়ালিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু মাশরুইন বাল হুয়া বিদআহ। বলছে বিদআত যত আছে সবচাইতে বড় বিদআত হলো রাসূলের নামে ঈদে মিলাদুন্নবী করা। এটা সবচেয়ে বড় বিদআত। এখন আবার এটার নামে রোজাও চালু হয়েছে, ঈদে মিলাদুন্নবী নামে রোজাও চালু হয়েছে, নতুন রোজা বানাইছে। ইসলাম যতটুকু বলছে এতটুকুতেই সীমাবদ্ধ থাকা, যতটুকু ছাড়তে বলেছে এতটুকুই ছাড়তে হবে। বেশি করা, মনে করছি যে আমি ইবাদত বেশি করছি, মনে হয় বেশি পুরস্কার, না, এটা বড় বেদাত। আমার চাইতে সাহাবায়ে আজমাইনরা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম ভালোবাসতেন না। ওনারা চাইলে ঈদে মিলাদুন্নবী মিলাদ পালন করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। তারা বাড়াবাড়িও করেন নাই, ছাড়াছাড়িও করেন নাই, যতটুকু করতে বলেছেন এতটুকুই করছে। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা দিল দিয়া বুঝবেন। আল্লাহ রসুলের একটি ওয়াকিয়া, একদিনকার একটা ঘটনা। 3 জন সাহাবী আল্লাহ রসুলের পরিবারের খোঁজ নিতে গেছেন, যে আল্লাহ রসুল রাত্রেবেলায় কি কি আমল করে আমরা একটু শুনে আসি। আল্লাহ রসুলের পরিবারের পক্ষ থেকে পরিবারের কাছে গেছেন, যাই জিজ্ঞাসা করছেন রসুল্লাহ রাত্রেবেলায় কি কি আমল করে, পয়গম্বর কি কি আমল করে, সেই আমলের কথা আমাদেরকে বলেন। পরিবারের পক্ষ থেকে বলা হলো আল্লাহ রসুল এই রাত্রেবেলায় আমল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ঘুমায়। 3 জন সাহাবী মনে করলো, হায় রে, আল্লাহ রসুল রাত্রেবেলায় এত বেশি আমল করে, আর আমাদের তো কোনো আমলই নাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা কি করব? তারা 3 জন মিটিং করে সিদ্ধান্ত নিল, মাশওয়ারা করলো, যে আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এর চাইতে বেশি আমল করতে হবে। একজন সিদ্ধান্ত নিল, না, আমি আজ থেকে রাত্রবেলায় আর ঘুমাবো না, সারা রাত্র জেগে জেগে আমি ইবাদত করব। আর একজন সিদ্ধান্ত নিল, না, আমি আর দিনের বেলায় খাবো না, আজ থেকে রোজা শুরু করে দিব, আর কোনোদিন রোজা ছাড়বো না। আর একজন সিদ্ধান্ত নিল, আমি কোনোদিন আর বিবাহ করব না, সাংসারিক কাজের মধ্যে আমি যাব না। এই 3 জন যখন এই 3 কথাবার্তা হইতেছিল, মাশওয়ারা হইতেছিল, এক পর্যায়ে আল্লাহ রসুল তাদের কথাগুলা শুনে ফেললেন, বাসার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, নাই আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় ঘুমাই, আবার ইবাদতও করি, আমি রোজাও করি, আবার রোজা ছাড়ি, আমি বিবাহও করেছি। সুতরাং আমার এই পদাঙ্ক অনুসরণ করা এটাই হলো সিরাত। সুতরাং তোমরা রাত্রেবেলায় ঘুমাবে,
রাত্রবেলায় ইবাদত করবে, কিছু অংশ ঘুমাবে, কিছু অংশ ইবাদত করবে। আবার রোজা যেই সময় আমি রাখি সেই সময় তোমরা রোজা রাখবে, আবার ছাড়বে, আবার বিবাহ করবে। সুতরাং আমি যতটুকু ইবাদত করি এগুলাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এর অতিরিক্ত বেশি ইবাদত করা এটাই হলো বড় বেদাত। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে তারা বলছিল, দেখেন কি ইবাদত করবে, রোজাই ছাড়বে না। একজন সিদ্ধান্ত নিয়েছে সারা বছর রোজা করবে, আর একজন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না, আর একজন সিদ্ধান্ত নিয়েছে আমি সারা রাত ইবাদত করবো আর ঘুমাবো না। তা আল্লাহ রসুল বললেন, না, এইটা তো আমি করি না। আমি রাসূলুল্লাহ রাতের কিছু অংশ তেলাওয়াত করি, কিছু অংশ নামাজ পড়ি, আবার ঘুমাই, আবার বিবাহ করেছি, আবার কিছু রোজা করি, কিছু রোজা ছেড়ে দিই। সুতরাং এইটা অনুসরণ করা, এটাই হলো ইসলাম, এটাই হলো দ্বীন, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর তোমরা যেটা বাড়াবাড়ি করতে গেছো এটাই হলো বেদাত। তারা তো ভালো উদ্দেশ্যই ইবাদত করতেছিল, উদ্দেশ্য ভালো, ইবাদতও ভালো, কিন্তু ইসলাম এটা কি করে না, সাপোর্ট করে না। ইসলাম এটা বেদাতে পরিণত করেছে। এই জন্য ঈদ নামে নতুন একটা ঈদ আমরা ইসলামে উদ্ভাবন করব, এটা ইসলাম দিক নির্দেশনা দেয় নাই। বলছে যেই দুই ঈদ তোমাদেরকে দেওয়া হয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটাই তোমাদের জন্য নির্ধারিত। 3 নম্বর ঈদ আবিষ্কার করা, এটা হলো বড় বেদাত। বেদাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فهو رد। ইসলামের মধ্যে কোনো কিছু উদ্ভাবন করা সেটাই হলো বেদাত। বেদাতের অনেক শাস্তি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের শাস্তি হিসেবে বলেছেন, আল্লাহ রসুল বলেন, ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির জন্য রয়েছে জাহান্নাম। এইটা হলো বেদাতের শাস্তি। আল্লাহ রসুল বলেন, জানো বেদাতের শাস্তি কি? আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি আমার কোনো সুন্নাতকে কোনো ব্যক্তি জিন্দা করে, আমার সুন্নত চালু ছিল, হঠাৎ করে সেই সুন্নতটা নিভে গেছে। কোন ইমানদার মুসলমান ব্যক্তি যদি এই সুন্নাতকে জিন্দা করে, জিন্দা করার পরে যত মানুষ এই সুন্নতের উপর আমল করবে, তত মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুন্নতকে জিন্দা করেছে সেই ব্যক্তিটা সওয়াব পাবে। এরপরে আল্লাহ রসুল বলেন, শোনো, এরপরে কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠা করে, বেদাতের অনুষ্ঠান করে, বেদাত চালু করে ইসলামের মধ্যে, যত মানুষ এই বেদাত চালু করবে, বেদাত পালন করবে, অনুষ্ঠান পালন করবে, ঈদে মিলাদুন্নবী পালন করবে, যারা এইটা চালু করেছিল তারা এই বেদাতের সমস্ত বেদাতের গুনাহগার, এই চালুকারী ব্যক্তি গুনাহগার হবে। চালুকারী ব্যক্তি গুনাহগার হবে কেউ যদি এই বেদাত চালু করে থাকে। আর ইসলামের মধ্যে কেউ যদি কোনো সুন্নতকে জিন্দা করে, তাহলে যত মানুষ এই সুন্নতের উপর আমল করবে তত মানুষ এই সুন্নতের সওয়াব পাবে। একটা সুন্নত জিন্দা করার কথা আপনাদের বলি, যেই সুন্নতটা আমাদের দেশে মরে গেছে, সেই সুন্নতটা হলো ধারের টাকা কেউ যদি ধার দেয়, এই ধারের টাকা পরিশোধের সময় কিছু টাকা বেশি দেওয়া। মানে এটা সুদ না, যে সুদে নির্ধারিত করা শতকরায় এত টাকা দিতে হবে, সেরম নির্ধারিত না। এমনি এক ব্যক্তি 10,000 টাকা ধার দিছে, দেওয়ার সময় কিছু টাকা বেশি দিছে, 200 টাকা বা 500 টাকা, এটা খুশি হয়ে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আজকে আমরা কিভাবে আরো কম দেয়া যায়, সুদ নেওয়া যায়, সুদ না, যেটা মানে তাদের মাঝে কোনো কথোপকথন হবে না, এমনি মন থেকে হাদিয়া একটু বেশি দেওয়া, এটা হলো সুন্নত। এই সুন্নত কেউ যদি জিন্দা করে তাহলে এই সুন্নতের সওয়াব পাবে। বেদাতের ভয়াবহতা কতটুকু, কি শাস্তি কিয়ামতের ময়দানে হবে। বেদাতের ভয়াবহ সম্পর্কে আল্লাহ রসুল লম্বা চড়া একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হাজিমিন ক্বালা সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আনা ফারতুকুম আলাল হাউজি ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু ওয়া মান শারিবা মিনহু। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের আগেই আমি হাউজে কাউসারের কাছে গিয়া উপস্থিত হব।
হাউজে কাউসারের কাছে তোমাদের আগেই গিয়ে, আমার উম্মতের আগেই গিয়ে আমি সেখানে যাই উপস্থিত হব। উপস্থিত হওয়ার পরে যত আমার উম্মত আসবে হাউজে কাউসারের কাছে আসবে, তারা সেখান থেকে পান করবে। এরপরে আল্লাহ রসুল বলেন সুম্মা ইয়াতমাউ বাদাহু আবাদান, কোন ব্যক্তি যখন হাউজে কাউসারের পানি পান করবে তখন তার কোনো সময় আর তৃষ্ণার্ত হবে না, তৃষ্ণা লাগবে না। এরপরে আল্লাহ রসুল বলেন লা ইউরিদু আলাইয়া আকওয়ামুন, অনেক উম্মত আমার কাছে আসবে, হাউজে কাউসারের কাছে আসবে। এক পর্যায়ে কিছু কওম, কিছু সম্প্রদায় আমার কাছে আসবে। আসার পরে আরিফুহুম ওয়া আরিফুনি, সেই সমস্ত কওমদেরকে, সেই সমস্ত সম্প্রদায়কে আমি আল্লাহ রসুল চিনবো, যে এরা আমার উম্মত ছিল দুনিয়াতে, তারাও আমাকে চিনে ফেলবে, ইনি আমাদের আল্লাহর রসুল, তিনি আমাদের পয়গম্বর। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এক পর্যায়ে তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে, একটা পর্দা ফেলে দেওয়া হবে। ওয়া আকুলু, আল্লাহ রসুল বলবেন ইন্নাহুম মিন্নি, এরা হলো আমার উম্মত, এরা হলো আমার উম্মত। কি জন্য তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা ফেলে দেওয়া হলো, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? ফায়ুকালু, বলা হবে ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদি, বলা হবে যে এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পরে, আপনি ওয়াফাত গ্রহণ করার পরে এরা ইসলামের মধ্যে এমন কিছু বেদাত চালু করেছিল, এমন কিছু উদ্ভাবন অনুষ্ঠান চালু করেছিল যা ইসলামের মধ্যে ছিল না। এমন কিছু ঈদে মিলাদুন নবী চালু করছিল যেটা ইসলামের মধ্যে ছিল না। সুতরাং এইটা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ফাকুলু সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি, আল্লাহ রসুল শোনার পরে বলবেন যাও যাও, দূর হও, দূর হও, এখান থেকে দূর হও, তোমরা আমার উম্মত হওয়া সত্ত্বেও ইসলামের মধ্যে বেদাত চালু করেছো বিদায়, এই জন্য তোমাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। সেখান থেকে আল্লাহ রসুলের উম্মত হওয়া সত্ত্বেও তাদেরকে সেই হাউজে কাউসারের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই জন্য শুধু আল্লাহ রসুলের নামে ঈদে মিলাদুন নবী করা এটা বিলকুল রূপে হারাম। দুইটা কারণে হারাম বলছি, ভালো করে শুনেন। একটা হলো ঈদ পালন করা হারাম, তৃতীয় নাম্বার ঈদ, দুই নাম্বার জন্ম দিবস পালন করা, এটা হলো পৌত্তলিকদের সভ্যতা, এটা মুসলমানদের জন্য হারাম। আর এই হারাম যদি আল্লাহর রসুলের নামে হয় তাহলে আরো বড় ডাহা হারাম। এই দুই কারণে ইসলামের মধ্যে ঈদে মিলাদুন নবী করা বড় হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।